মানুষ যেরকম ভাত খায় মাছও এরকম খোল খাবে। বিশাল গরম। হ্যালো গাইস, দিস ইজ রচনা বিশ্বাস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই বলো তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। আশেপাশে দেখে তো বুঝতেই পারছো আমি মাঠে চলে এসেছি আর এখন যাচ্ছি ভেড়িতে। বাবা আমার সামনেই রয়েছে আর বাবার মাথায় রয়েছে বড় একটা বস্তা আর হাতে মেশিন। তো আজ তোমাদের সবটা দেখাবো যে বাবা মাঠে এসে কি কি করলো। তোমরা সাথে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মাঠে এসে প্রথমেই হচ্ছে মাছেদেরকে খোল দেওয়া হচ্ছে, সর্ষের খোল। বাবা মাছে এই খোল দিলে কি হবে? খোল মাছে খাবে, মানুষ যেরকম ভাত খায় মাছও এরকম খোল খাবে। এই এক বস্তায় ভিজন আছে, আর এক বস্তা দিচ্ছি, থাক। তো মাঠে এসে প্রথমে হচ্ছে মাছেদেরকে খাবার দেওয়া, এটাই কাজ। আর আমাকে একজন কমেন্ট করেছিলে যে মাছেদেরকে কি খাবার দাও। তো মাছেদেরকে খাবার না দিলে মাছ কি বড় হয় বলো? একটা আরো আছে। দেখো গাইস, আম পেকে গেছে। দেখো কদিন আগে দেখিয়েছিলাম মুকুল এসেছিল, আর এই যে আমগুলো বড় হয়ে গেছে। বাবা এটা কি করছো? এই যে আম গাছে ওষুধ দিচ্ছি। আম গাছে এখন এই বৃষ্টি হলে আমে সব দাগ হয়ে যাবে। আমের গায়ে কিরকম লালচে লালচে দাগ হবে, তাই এই ওষুধ দিলে গা পরিষ্কার থাকবে। এটা কি ওষুধ দিলে? এটা হচ্ছে সেফ কিওর। এটা দিলে আমের সুরক্ষা হবে, সুরক্ষা। আর এই যে হচ্ছে সেফ কিওর ওষুধটা। তো বাবা স্প্রে করা শুরু করে দিয়েছে। আর তোমরা যদি কেউ আম চাষ করে থাকো, তো এই যে সেফ কিওর এই ওষুধটা দিলে আমের গায়ে যেসব কালো কালো দাগ হয়ে যায় এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এবার বাবা কিভাবে স্প্রে করছে আম গাছে এটা দেখে নিই। তো দেখতেই পারছো এরকম ভাবে লাইন দিয়ে পুরো ভেড়ির পাড়ে আমাদের আম গাছ রয়েছে, আর বাবা এখন পুরো সব আম গাছে এই ওষুধ দেবে। গাইস, আমাদের গাছে না অনেকগুলো আম পেকে গেছে, তো এরকম ভাবে অনেক কটা হয়ে গেছে। তো বাবা বললো যে ঠিক আছে ব্যাগ নিয়ে আসো, আমগুলো নিয়ে নাও। তো আমি ব্যাগ নিতে এসেছি এখন। এখানেও আবার তোমরা কোনো খারাপ কমেন্ট করো না যে হ্যাঁ তোমরা আম গাছে ওষুধ দাও। এগুলো তো দিতেই হয়, তাই না? সবকিছুতেই দিতে হয়, নাহলে সেগুলো খারাপ হয়ে যায়। দেখো কত পুচকে পুচকে আম হয়েছে। একটা আম একদম পুরো হলুদ হয়ে গেছে পেকে। এই দেখো যে কালো কালো দাগ, দেখো কালো কালো দাগ দেখা যাচ্ছে তো। হ্যাঁ, এই ওষুধটা দিলে পরিষ্কার দেখবে, এরকম কালার হবে, এরকম পরিষ্কার কালার হবে। তার জন্য এই তেলটা দেয়, এটা পোকা মারবে না। এই যে আমগুলোর মধ্যে দেখতে পাচ্ছ কালো কালো দাগ হয়েছে, তো এটার জন্যই মূলত এই ওষুধটা দেওয়া হচ্ছে। এই গাছটাতে দেখো মানে এত পরিমাণে আম হয়েছে যে গাছটা আর আমের ভারী সহ্য করতে পারছে না, একদম এদিক দিয়ে ওদিক দিয়ে মানে ঢলে পড়েছে। দেখো গাইস কত আম হয়েছে। এই আমগুলো কি আম? এগুলো অনেকে জিজ্ঞেস করছে, তো একটু বলে দাও এগুলো কি আম? এগুলো স্বর্ণমুখী। এই আমগুলোর নাম হচ্ছে স্বর্ণমুখী। অনেকে জিজ্ঞেস করছে যে চারা গাছ পাওয়া যাবে কিনা। সব পাওয়া যাবে। এই দেখো আমাদের ভেড়িতে পেয়ারা গাছ। এই দেখো পেয়ারা হয়েছে। এখন মোটামুটি সব গাছেই প্রায় ওষুধ দেওয়া হয়ে গেছে। বাবা ওই দেখো একটা পাকা আম, এই যে ভেতরে। এই যে পাকা, এই যে আবার মুকুল আছে, এইটা আবার গুটি গুটি হয়েছে। একই গাছে দেখো গাইজ, এদিকে বড় বড় আম এই যে একটা পেকে গেছে, আর এদিকে দেখো মুকুল এসেছে, ছোট ছোট আমও আছে। মানে এটা 12 মাস হতেই থাকে। আর এই যে ছোট গাছটা দেখো 1 বছরও হয়নি এটা বসানো হয়েছে, আর এখনই দেখো মুকুল চলে এসছে, এই যে আম হয়েছে। গাছটা মরে গেছিল বলে এই গাছটা ফের আবার লাগানো হয়েছে। এইটা আবার কি করছো? এটা যে মাছ মরে যাচ্ছে, মাটিতে গ্যাস হয়েছে, তাই ব্লিচিং পাউডার দিতে হবে, দিয়ে পরিষ্কার পুকুর পরিষ্কার করতে হবে। এটা কি জিনিস? ব্লিচিং পাউডার। বিশাল
ব্লিচিং পাউডার খুব খারাপ জিনিস। এই যে ব্লিচিং পাউডার যখন জলে মিশাইতে হবে খুব সাবধান, না হলে নানান সমস্যা আছে। বাবারে, যেখানে পড়বে প্যান্ট পুড়িয়ে যাবে। এটা রেখে দাও, এটা বাড়ি নিয়ে যাবো, বাথরুমে দিলে পরিষ্কার হয়ে যাবে। এটা মাছে দেওয়া যাবে না, মাটি পড়বে, মাছে খাবে। এটা হচ্ছে গুঁড়ো গুঁড়ো টাইপের, এগুলো বাথরুমে বা অন্য কোথাও যে শ্যাওলা পড়ে যায় সেগুলো ওখানে দিলে এগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এটা বাড়ি নিয়ে যেতে হবে। আর এই যে বাবা এতক্ষণ ধরে যে গোলালো সেটা এখন পুরো জলে দেওয়া হচ্ছে। বিশাল গরম জলটা। আর এই ব্লিচিং পাউডার কিন্তু খুব ক্রিটিক্যাল একটা জিনিস, মানে যেখানে লাগবে জামা কাপড় পুরো পুড়ে যাবে। এটা হচ্ছে আমাদের নিজেদের ভেড়ি আর এটা হচ্ছে লিজ নেওয়া, আর এটাতে বেশ কিছু মাছ মারা যাচ্ছে, তো সেটার জন্য এই ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে। আর গাইস, কে কে মাছ ধরার পুরো ডিটেল ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে পুরো ভেড়ির মাছ ধরা হয়। দেখো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমি ছাতা নিয়ে এসেছি মাঠে তোমাদের জন্য। ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছি মাঠে। আসলে আজ সকাল থেকেই মেঘের অবস্থা খুব খারাপ, আমি জানতাম বৃষ্টি হবে, তো সেটার জন্য আমি ছাতা ফাতা নিয়েই এসেছিলাম মাঠে। আর বাবা এখনো ব্লিচিং পাউডার দিচ্ছে জলে, বাবা তো পুরো ভিজে গেল। এই দেখো কত মাছ মরে গেছে। এই তো মাছ মরে যাচ্ছে বলে এই ব্লিচিং দিয়ে জলটা পরিষ্কার করা হচ্ছে, গ্যাস দূরকরণ করা হচ্ছে, বুঝছো? ব্লিচিং দিলে এরকম ভাবে মাছগুলো যাতে আর না মারা যায়, তো সেটার জন্যই হচ্ছে ব্লিচিং পাউডারটা দেওয়া। আর দেখো এখন বৃষ্টিটা কিন্তু প্রায় কমে গেছে। ও দাদু কি করছো? তো কিছুদিন আগে তোমরা যেই কাকার বিয়ের ভিডিও দেখেছিলে, এটা হচ্ছে সেই কাকার বাবা। তো দাদু এখন হচ্ছে পাড়টাকে একটু পরিষ্কার করছে। দাদু এই পাড় পরিষ্কার করে কি করবা? এটা পরিষ্কার করে পালং শাক দেওয়া হবে। পালং শাক রোয়া হবে এই পুরো পাড়ে, সব পাড়ে? হ্যাঁ, বুনে দিলে দিয়ে এমনিতে দেখো ছোট ছোট কলা গাছ রয়েছে, এখানে বড় কলা গাছও আছে। আর এই যে ফাঁকা জায়গাটা, এখানে পালং শাক বোনা হবে। পাড়টা এমনিতেই পরিষ্কার, তাও একটু। আমি এখন বাড়ি চলে যাচ্ছি, আর বাবার এই ভেড়িটাতে ব্লিচিং পাউডার দেওয়া হয়ে গেছে। বাবা অন্য আরেকটা ভেড়িতে ব্লিচিং পাউডার দেবে, তারপর আসবে। আসলে আমার ফোনে চার্জ নেই, তো আমি চাইলেও আর ভিডিওটা বড় করতে পারবো না, তো আজ এইখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।